আর কুলতলির পর এবার নজর রাখতেই হচ্ছে নদিয়ার কৃষ্ণনগরের দিকে, কারণ সেখানে দুষ্কৃতী তাণ্ডব। তোলার টাকা না দেওয়ায় হামলা করা হয়, হামলার অভিযোগ সামনে আসছে। রাস্তার আলো নিভিয়ে পর পর বাড়িতে হামলা করা হয়। কয়েক ঘন্টায় 5 থেকে 7টি বাড়িতে ভাঙচুর করা হয়। ঠিক কি অভিযোগ আগে শোনাবো আপনাদের। হঠাৎ দরজায় লাথি কোপ দিচ্ছে, আবার ঘুরে এসছে, উল্টো পাল্টা বলছে। পোষণ ছিল আর হুলো আর সোনু আর ভুলান বলে একজনা, আর কমলেশ শিকদার আর মনীষা শিকদার, এরাই করাচ্ছে এগুলো। আর রাত 1টার থেকে ভোর পুরো 4:30 অবধি আমাদের পরে তাবলিং করছে। 5-7খানা বাড়ি। রাতে 1টার পর থেকে প্রচন্ড আওয়াজ হচ্ছে, আশেপাশে খুব মানে টিনের আওয়াজ হচ্ছে। আমরা তখন বাড়ির থেকে বেরোলাম, বেরিয়ে দেখছি যে রাস্তার রোড লাইটটা অফ করে দিয়েছে। কিন্তু আমাদের পাড়ারই ছেলে, কিছু হলে রোড লাইট অফ করে দেবে, দেওয়ার পর যাতে আমরা ওদেরকে চিনতে না পারি। কিন্তু ওদের তো চিনি, ওদের গলার ভয়েস চিনি। দীর্ঘদিন ধরে পাড়াতে অত্যাচার করছে, বাড়ির থেকে আমরা বেরোতে পারি না। প্রতিনিধি সমীর আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, আমরা শুনলাম স্থানীয়রা যে অভিযোগ সামনে আনছেন সেখানে তারা 2-3 জনের নাম নিচ্ছেন এবং তারা বলছেন যে তাদের গলার আওয়াজও চেনেন, অর্থাৎ এলাকারই বাসিন্দা। তাহলে প্রশাসনের নজরে কি আসছে না, কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না তাদের বিরুদ্ধে? দেখো প্রিয়াঙ্কা, যাদের নাম এরা করছে এই প্রশাসনের নেতৃত্বে কিন্তু দুষ্কৃতী বাহিনী গতকাল রাতে হানা দিয়েছিল। তা এরা কিন্তু এর আগে বেশ কয়েকবার পুলিশ হাতে গ্রেপ্তার হয়েছে এবং বারবার তারা যেমন জামিনে মুক্তি পান, জামিনে মুক্তি পেয়েছে তারা কিন্তু সেই একই কাজ শুরু করেন, অর্থাৎ তোলাবাজি। স্থানীয়দের যেটা অভিযোগ, ওই এলাকায় নতুন কেউ বাড়ি করলে বা বাড়ি কিনলে, এমনকি গাড়ি কিনলেও কিন্তু তাদেরকে তোলা দিতে হবে, এবং তোলা না দিলে কিন্তু রাতের অন্ধকারে তারা পথবাদে নিভিয়ে দিয়ে ওই বাড়িগুলোকে হামলা চালায়। এবং গতকাল রাতে ঠিক একইভাবে এই প্রশাসনের নেতৃত্বে 5 থেকে 7 জনের দুষ্কৃতী দল ওই এলাকায় 5 থেকে 7টা বাড়িতে পরপর তারা হামলা চালায়, এলাকায় ভাঙচুর করে, টিউবওয়েল ভেঙে দেয় এবং এর ফলে আতঙ্কিত কিন্তু এলাকাবাসী। এবং পুলিশকে খবর দেওয়া হলেও এখনো পর্যন্ত পুলিশ এলাকার পরিদর্শন মাত্র করে গিয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করে নেওয়া হয়নি। যেমন এদের উপরে রয়েছে কোনো বড় মানুষের পক্ষ ছায় তারা রয়েছে, এবং তারা অভিযোগ করছে এবং সেই কারণে তাদের এত সাহস, এত বাড়ন্ত। এবং এর আগেও একাধিকবার কিন্তু তারা এই বিষয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে, বিভিন্ন দুষ্কৃতী কার্যকলাপের অভিযোগ এদের বিরুদ্ধে রয়েছে, কিন্তু কখনোই তাদেরকে কিন্তু একেবারে নিরস্ত করা যায়নি। আর এবার আমরা নজর রাখবো কুলতলির দিকে। কুলতলি, সেখানে প্রতিবাদ করায় দেখুন এক মহিলার কি অবস্থা হয়েছে। আক্রান্ত প্রতিবাদী মহিলা বাড়ির সামনে তাস খেলা এবং গালিগালাজের প্রতিবাদ করেন তিনি, আর প্রতিবাদ করায় এভাবেই মহিলার মাথায় অস্ত্রের কোপ মারা হয়। এই ঘটনা কুলতলি থানার 1 নম্বর মধুসূদনপুরের ঘটনা। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, কাদের বিরুদ্ধে অভিযোগ এবং কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে? একদমই, অভিযুক্ত শরবিন্দু গায়েনকে ইতিমধ্যেই কুলতলি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং আক্রান্ত মহিলা নীলিমা মণ্ডল তিনি যেটা অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরেই বাড়ির সামনে তাস খেলা হয়, সেখানে মদ্যপ যুবকরা আসে এবং সেখান থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং তারই প্রতিবাদ তিনি করেছিলেন। এবং গতকাল এই প্রতিবাদ করাতেই তার উপরে রীতিমতো ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এই শরবিন্দু গায়েন নামে এই ব্যক্তি। তার অপরাধ, সে বাড়ির সামনে যে তাস খেলা হচ্ছে, সেখানে জুয়া খেলা হচ্ছে এবং সেখানে মদ্যপান করা হচ্ছে, তার প্রতিবাদ করেছিলেন। আর এতেই এই শরবিন্দু তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে, ঘটনায় গুরুতর জখম হন। স্থানীয় মানুষজনই তাকে উদ্ধার করে জামতলা হাসপাতালে নিয়ে আসে, সেখানে চিকিৎসা হয়। পরবর্তী সময়ে কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে আজই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। বেশ, ধন্যবাদ। ডেলি কন্টিনিউ করে মদ খায়, খিস্তি করে, গালাগালি করে, জুয়া খেলা করে বলেছি বলে আমার এসে মারধর করেছে 3টের সময়, রাত 3টের সময়। প্রতিনিয়ত এরকম খেলা হয় বাড়ির কাছে? হ্যাঁ, ডেলি ওরকম খেলা হয়। বান্ধবীকে ধাক্কা দিয়ে খালে ফেলার অভিযোগ, স্কুটি শিখতে গিয়ে ঝামেলায় ধাক্কা, এমনটাই অভিযোগ। আনন্দপুর থানার চীনা মন্দির এলাকার ঘটনা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। সরাসরি চলে যাবো অমিতের কাছে। অমিত, কি এমন ঘটনা ঘটেছিল যে বান্ধবীকে স্কুটার শেখানোতে গিয়ে সেই যুবক তিনি ধাক্কা মেরে ফেলে দিলেন বান্ধবীকে? কি পুলিশ কি বলছে? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছে আনন্দপুর থানা এলাকার চীনা মন্দির এলাকা, যেখানে আমার বাঁদিকে যে খাল, সে খালেই নাকি এক যুবক তার বান্ধবীকে ধাক্কা মেরে ফেলে দেয়, এমনটা কিন্তু অভিযোগ কারা করছেন? এলাকার মানুষ। কারণ কি, তারা গতকাল রাত্রে 9টা সাড়ে 9টা নাগাদ তারা লক্ষ্য করেন যে ঠিক এই যে চীনা মন্দির এলাকার যে রাস্তা, আমি একবার ক্যামেরা পার্সন অর্চনকে বলবে রাস্তা দেখানোর জন্য, এই সেই রাস্তা আনন্দপুর থানা এলাকার এই রাস্তা, একদিকে চৌবাগা, একদিকে নোয়াডাঙ্গা।
তো এই রাস্তাতেই নাকি বেশ কয়েকদিন ধরেই বান্ধবীকে স্কুটি শেখাচ্ছিলেন ওই যুবক। কালকে রাত্রি 9টা সাড়ে 9টা নাগাদ এলাকার মানুষ লক্ষ্য করেন যে ওই যুবক যুবতীর মধ্যে তুমুল বচসা হচ্ছে বা তাদের ঝগড়া হচ্ছে। ঠিক এই জায়গাটা যে দাঁড়িয়ে রয়েছি, এখানেই তারা দাঁড়িয়ে ঝগড়া করছিলেন। তার কিছু সময় পরেই আর দুজনকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। এখানে তারা যে স্কুটিটা নিয়ে আসতেন রেগুলার, সেই স্কুটিটা কিন্তু এখানে পড়ে রয়েছে, পাশে একটা মোবাইল পড়ে রয়েছে এবং এলাকার মানুষ মনে করছে যে এই যে খাল, এই খালে হয়তো ওই যুবক তার বান্ধবীকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আনন্দপুর থানায় খবর যায়, আনন্দপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে, তারপরে ডেকে পাঠানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে এবং একই সঙ্গে ডুবুরি। এবং রাত্রি 12:30টার সময় এই যে খাল দেখা যাচ্ছে, এই খালে ডুবুরি নামানো হয়। দীর্ঘ রাত্রি প্রায় 2:30 পৌনে 3টে পর্যন্ত এই খালে তল্লাশি চালানো হয় বা ওই তরুণীর খোঁজে ডুবুরি কিন্তু দীর্ঘ সময় ধরে ডুবুরিরা কিন্তু ভেতরে খালে তারা তরুণীকে খোঁজেন। কিন্তু রাত্রি 3:30 সাড়ে 3টে তারা যখন খাল থেকে উঠে আসেন, তরুণীকে পাওয়া যায়নি। তবে ইতিমধ্যেই আনন্দপুর থানার তরফে ওই তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তরুণীর যারা পরিবারের সদস্য তারাও কালকে রাতে এই ঘটনা তরুণীকে যেমন খুঁজে পাওয়া যায়নি তুমি বলছো, আর এই যে যুবক যে ধাক্কা দিয়ে দিয়েছিল তার বান্ধবীকে, সেই যুবকের খোঁজ পাওয়া গিয়েছে? সেই যুবকেরও কিন্তু খোঁজ পাওয়া যায়নি। আদৌ কি ওই তরুণীকে এই খালে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে, এই বিষয়টা কিন্তু আনন্দপুর থানা পুলিশকে যথেষ্টভাবে ভাবাচ্ছে। কারণ খালের যে অবস্থা দেখা যাচ্ছে, বা কালকে যখন ডুবুরি যখন এই খালে নেমেছিল, খালের কিন্তু প্রায় অনেকটা অংশ কিন্তু পাকে বা কাদায় ভরে রয়েছে। সেক্ষেত্রে এই খালে পড়ে গেলে সে কিন্তু এখানেই পড়ে থাকবে। কারণ জলেরও সেইভাবে কিন্তু স্রোত বা সেই গতি নেই যে একজন মানুষকে বা একজন পূর্ণবয়স্ক যুবতীকে এই জলের তোর ঠেলে নিয়ে যেতে পারে, এমন কিন্তু পরিস্থিতি নেই। সেই জায়গাতে কালকে দীর্ঘ সময় ধরে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় ধরে যখন এই খালে তল্লাশি অভিযান চালানো হয় ডুবুরির তরফে, তারা কিন্তু কাউকে কিন্তু পাননি। স্বাভাবিকভাবেই সেখান থেকে পুলিশের মনেও একটা সন্দেহ জানাচ্ছে যে আদৌ কি সেই যুবতীকে এই খালে কি ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে, নাকি তারা অন্যত্র কোথাও চলে গেছে। যদি অন্যত্র চলে যায় তাহলে কেন হঠাৎ করে স্কুটি মোবাইল সবকিছু এখানে ফেলে যাবে, নানান প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে এই ঘটনাকে কেন্দ্র করে। আচ্ছা, বেশ, ধন্যবাদ। কাউকে মার্ডার করে খালে ফেলে দেওয়া হয়েছে, সে অনুযায়ী লোকাল থানা এখানে সে করছিল, ওই জন্য এখনো বোঝা যায়নি, লাশটাকে তোলা হয়নি যে কি হয়েছে। পাড়ার লোকের কাছে যে খবর এসছে আমাদের সবাই জানে, ওই হিসাবে এখানে সবাই জড়ো হয়েছে। ওটা এখনো জানা যায়নি বা ব্যক্তি আছে বা মহিলা আছে, ছেলে না পুরুষ কিচ্ছু জানা যায়নি, কিন্তু আছে ওখানটাকে, আমরা এতটা শুনেছি। মার্ডার হয়ে এখানে ফেলে দিয়ে গেছে, তাই আমি এখানে দেখতে এসেছি। বডি আমরা দেখিনি এখনো পর্যন্ত। পুলিশ উদ্ধার করেছে বডি? না, এখনো উদ্ধার হয়নি। নাগাদ মানে 10টা নাগাদ হয়েছে, এটা কারোর কানে শুনেছি, তাই আমরা এসেছি এখানে। মানে পাড়ার লোকেরা দেখে গিয়ে আমাদের বললো ওখানে একটা মার্ডার হয়েছে। একটা দিদি বলছে ওখানে মেয়েটাকে মারছে, কেউ সাপোর্ট দিচ্ছে না, চলে যাচ্ছে। তা আমরা তখন তার কিছুক্ষণ বাদে শুনলাম যে এখানে একটা লাশ পড়ে আছে। সত্যি কি মিথ্যা আমরা এখন চোখে দেখতে পাবো না। নিখোঁজ মানে ওনার বাড়ির লোক এসে বলছে যে আমাদের মেয়ে নিখোঁজ আছে, আমরা খুঁজে পাচ্ছি না এখনো পর্যন্ত। বললো ওর গাড়িটা এখানে পাওয়া গেছে, মেয়েটার গাড়িটা এখানে পাওয়া গেছে। স্কুটি ছিল এখানে, না ছেলেটার স্কুটি ছিল না, ওই গাড়িটা। ছেলেটা কোথায় গেছে আমরা দেখতাম, কিন্তু আমরা হ্যাঁ